ঢাকা ১৭ আসন নিয়ে যখন আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন প্রত্যাশী হলাম, তখন ব্যাপক আলোচনা হয়েছে সারা বাংলাদেশে। কিছু কিছু মানুষ আমার কমেন্ট বক্সে এসেও লিখেছে যে কি হচ্ছে এইসব, আসলে এত কেন একটা আসন নিয়ে আলোচনা হওয়ার কিছু কারণ আছে। সেটা হলো যে যেহেতু আমাদের প্রয়াত বড় ভাই ফারুক ভাই মারা গিয়েছেন, মারা যাওয়ার পর যেটা হয়েছে যে আলটিমেটলি এই যে আসনটা শূন্য হয়ে গেছে। শূন্য হওয়ার পরে যখন আমরা চিন্তা করলাম যে এই আসনে নির্বাচন করব, আমি কিন্তু এই আসনে নির্বাচন করব সেই টার্গেটে নামিনি। আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করব, সেই জন্য আমি দ্বাদশ জাতীয় সংসদকে সামনে রেখে নির্বাচনে প্রচারণা শুরু করেছিলাম। তখনই এই ধরনের ঘটনা ঘটার পর, মানে ফারুক ভাইয়ের ঘটনাটা ঘটার পর এই আসনটি শূন্য হয়ে যায়। আমরা অনেকেই নমিনেশন প্রত্যাশী হই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে মানে যোগ্যতার মাপকাঠির যে স্কেলটা, সেই স্কেলে আমরা ধরা পড়িনি। আমরা না ধরা পড়াতে যে ধরা পড়েছে আরাফাত সাহেব, উনি নমিনেশন পেয়েছে, আমরা পাইনি। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমি মন খারাপ হয়েছিল। মন খারাপ হলে ঘোরাফেরা করলে এবং কেনাকাটা করলে মন ভালো হয়, এটা নানান ধরনের স্ট্যাটাসে দেখেছি। সেই জায়গা থেকে আমি সিদ্দিকুর রহমান দুবাইয়ে গিয়েছিলাম ঘুরতে, এবং সেখানে কেনাকাটা করে যেহেতু আসলাম, আসা মাত্রই আমার পৃথিবী, আমি যেটা বলি যে আমার পৃথিবী আরশ হোসাইন আমার কাছে চলে আসছে। আরশকে নিয়ে আমি ঈদ সম্পূর্ণ করে ঢাকায় ফিরেছি। সেই জায়গা থেকে শুধু বলি যে ফেরার পর প্রথম এবং প্রধান কাজ যেটা হবে ঢাকা ১৭ আসনের নির্বাচন, এবং সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যাকে এখান থেকে নমিনেশন দিয়েছে মিস্টার আরাফাত ভাইয়ের পক্ষ হয়েই আমি সিদ্দিকুর রহমান নির্বাচন করব। আসলে আরাফাত ভাইয়ের পক্ষ না বলি, আমি সবসময়ই বলি যে নৌকার মানুষ। আমি যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের একজন মানুষ হিসেবে নিজেকে দাবি করি, মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শের মানুষ হিসেবে দাবি করি, নৌকার মানুষ হিসেবে দাবি করি, অতএব নৌকার পক্ষে সিদ্দিকুর রহমান ঢাকা ১৭ আসনে নির্বাচন করবে ইনশাল্লাহ। নির্বাচন করবে, তাও সেটা হলো যাকে নমিনেশন দিয়েছে তার পক্ষে। আমি জানি যে যারা সিদ্দিকুর রহমানকে ভালোবাসে, সিদ্দিকুর রহমানের কিছু নাটক সেগুলো আসলে ভালোবাসে এবং সেগুলো মনে করে যে ওই সিদ্দিক ভাইটাকে আমরা চাই। কোনটা? সেই মাহিক নাটকের সেই কুদরত ক্যারেক্টারটাকে চাই। গ্র্যাজুয়েট নাটকে সেই হানিফ অ্যাসেসিন 2 টাইমস, 1 টাইম ইচ্ছাকৃত, 2 টাইম অনিচ্ছাকৃত, হাউসফুলের সেই ছেলেটা, যে ছেলেটা সবসময় হাসাহাসি করে, সাইয়ার সেই হিজড়া ক্যারেক্টারের সেই সিদ্দিকুর রহমানকে অনেকে দেখতে চায়। শুধু একটা কথাই বলতে চাই যে যারা দেখতে চান তারা আসলেই সিদ্দিকুর রহমানকে আর ওইভাবে পাবেন কিনা আমি জানি না, আল্লাহ জানে। সব কিছু মানুষের সব ভাগ্য তো নির্ধারণ করা থাকে উপর থেকে, যেহেতু আমি মুসলমান মানুষ সেটাকে আমি বিশ্বাস করি। সেই জায়গা থেকে অনেকেই দেখা যায় ক্ষোভের জায়গা থেকে সিদ্দিক ভাই কেন রাজনীতি করবে, সিদ্দিক ভাই রাজনীতি করার দরকার নেই, এবং সেই জায়গা থেকে আবার অনেকে চিন্তা করে যে এই মানুষটা এত ভালো ভাবে চলতেছিল, কেন হঠাৎ করে রাজনীতিতে গেল। আমি একটা কথা বলতে চাই, একটি সিদ্দিক কখনো একটি সিদ্দিকে আবদ্ধ থাকতে চায় না। সিদ্দিকুর রহমান যখন নাটক করেছে, যখন মাইক করেছে, যখন গ্র্যাজুয়েট করেছে, যখন সাইয়া করেছে, হাউসফুল করেছে, বা অন্যান্য যে নাটক করেছে, তখন কিন্তু সারা বাংলাদেশের সিদ্দিকুর রহমানই। ব্যক্তি সিদ্দিক একটি দলের হতে পারে, আমি ওয়ার্ডটা দিয়ে আমি অনেক কিছু বোঝাতে চাই। ব্যক্তি সিদ্দিক একটা দলের হতে পারে, কিন্তু নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান সারা বাংলাদেশের। অতএব সেই জায়গার থেকে আমি একটা কথা বলতে চাই যে ব্যক্তি সিদ্দিকের জায়গাটা এবং নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমানের জায়গাটা আপনাদের ফিল করতে হবে, এবং আমিও কিন্তু ফিল করি। আমি যেদিন মারা যাব সেই দিনে কিন্তু আমি এই নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান হিসেবে মারা যেতে চাই। সিদ্দিকুর রহমান যদি এমপি হয়, সে কি কখনো ফোন করে বলবে যে হ্যালো সিদ্দিকুর রহমান বলছি, এমপি? জীবনেও না। সিদ্দিকুর রহমান বলবে অভিনেতা সিদ্দিকুর রহমান, বিকজ সিদ্দিকুর রহমানকে অভিনেতা হিসেবে সারা বাংলাদেশের মানুষ চিনে। সো সেই জায়গাটা যেহেতু আমার পরিবারের জায়গা, ওইটা যেহেতু আমার জয়ের জায়গা, সেটা আমি কখনোই ভুলে যেতে চাই না, সেটা আমি ক্যারি করতে চাই। বাট আমি চেয়ারে বসতে চাই না। এইরকমভাবে আমি বোঝাতে চাই যে চেয়ারটাতে বসে শুধু অভিনয় করতে হবে, সেই চেয়ারটাতে আমি বসতে চাই না।